সো কী করলাম দেখেন, একটা টাইটেল দিলাম গিগ টাইটেল, ঠিক আছে। তারপরে ক্যাটাগরি সিলেক্ট করলাম ডিজিটাল মার্কেটিং মেইন ক্যাটাগরি, আর যেই কাজটা করবেন সেটা হচ্ছে সাবজেক্ট ক্যাটাগরি। সার্ভিস টাইপ, আপনি কি সার্ভিস দিচ্ছেন। ইমেল মার্কেটিং আমরা অডিয়েন্স ডেভেলপমেন্ট করতেছি ইমেল কালেকশানে। ইমেল যদি মার্কেটিং করতাম তাহলে আমাদের হতে হচ্ছে ইমেল টেমপ্লেট, আমরা ইমেল টেমপ্লেট নিচ্ছি। তারপরে গিগ মেটা ডাটা, এখানে আমরা দুইটা যে প্ল্যাটফর্ম ইউজ করব সেই প্ল্যাটফর্মগুলোর নেম, মেইলচিপ আর গেট রেসপন্স। তারপরে সার্চ ট্যাগ অর্থাৎ কিওয়ার্ড, আপনার মানুষ কী নিয়ে সার্চ দিচ্ছে। ইমেল মার্কেটিং, ইমেল কালেকশন, ইমেল লিস্ট, ইমেল ক্যাম্পেইন, ইমেল ব্লাস্ট, এই 5টা দিছি। সেভ অ্যান্ড কন্টিনিউ দেই। ক্রিয়েট গিগ, প্রোফাইল থেকে গিগ ক্রিয়েট। তারপরে দেখেন এখানে স্কোপ অ্যান্ড প্রাইজিং, আপনি কি কি দিবেন এবং আপনার প্রাইজিংটা কি সেই জিনিসটা এখানে চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে 3 প্যাকেজ প্রাইজিং। আপনি চাইলে 3 প্যাকেজটা অফ করে 1 প্যাকেজও দিতে পারেন, জাস্ট একটা প্যাকেজ, ঠিক আছে। আর লেখেন না, ফুলটা ভিডিওতে আছে, কারণ একটু সময় লাগবে এটা করতে। 3 প্যাকেজ, তিনটা প্যাকেজ, অর্থাৎ আপনার সার্ভিসটা 3 ভাগে আপনি ভাগ করবেন। একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে প্রিমিয়াম। এখন এই নেম ইওর প্যাকেজ, প্যাকেজ নেমটাকে আপনারা আপনাদের কিওয়ার্ড অনুযায়ী দিবেন। আমার মেল কিওয়ার্ডটা কি, ইমেল কালেকশন, মেন কিওয়ার্ডটা ইমেল কালেকশন। সো এই কিওয়ার্ডটা আপনি যতবার ইউজ করতে পারবেন আপনার গিগটা ততবার র্যাঙ্কিংয়ে আসবে। কোন গেটটা লাগাই দেন। একটা গিগ র্যাঙ্কিংয়ে আসে কখন, যখন সেই গিগে আপনি একের অধিক আপনার মেইন যে কিওয়ার্ড সেই কিওয়ার্ডটা ইউজ করতে পারবেন, তখন সেটা। সো আমরা বিভিন্নভাবে সেই কিওয়ার্ডগুলো ইউজ করব, ঠিক আছে। আপনার মেইন কিওয়ার্ড কি, ইমেল, আজকের মেইন কিওয়ার্ডটা কি, ইমেল কালেকশন। দেখেন কি করি, বেসিক ইমেল কালেকশন বা ইমেল কালেকশন বেসিক দিয়ে দিলাম, বেসিক ইমেল কালেকশন, বেসিকটা পড়ে ইয়ান ইমেল কালেকশন বেসিকটা ইয়ান। আপনারা আরও অন্য নাম দিতে পারেন, বেসিকের বদলে অন্য কিছু দিতে পারেন, ঠিক আছে। বাট এটা জাস্ট যেন আমার ইমেল কালেকশনটা ফোকাস হয়, ঠিক আছে। সবগুলাই দিয়ে দিলাম। এবার দেখেন ইমেল কালেকশন চলে আসলো কয়টা, আমার 3টা চলে আসছে, ঠিক আছে। এবার ডেসক্রাইব দ্য ডিটেলস ইউর অফারিং, আপনি কী অফার দিচ্ছেন। ইমেল কালেকশনে বেসিক্যালি আপনারা নিশ বেসড ইমেল কালেক্ট করবেন, নিশ বেস। আর একটা সার্ভিস হচ্ছে বাল্ক মেল। বাল্ক মেলটা কি, আপনারা যেটা সার্চ করতেছেন সেটা হচ্ছে বাল্ক মেল। বাল্ক মেলের কোনো নিশ হয় না, যে কোনো নিশের উপর মেল দিবেন সেটাই হচ্ছে বাল্ক মেল। অর্থাৎ ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার 1000 মেল লাগবে বা 1 লাখ মেল লাগবে, ঠিক আছে, সে কোনো নিশ দিবে না, সেটাই হচ্ছে বাল্ক মেল। এবং বাল্ক মেলে কোনো ভেরিফাইড বা ক্লিন করার কিচ্ছু না, দরকার নেই, ঠিক আছে। বাল্ক মেল যা পাবেন সেটাই দিয়ে দিবেন, ওটা কিওয়ার্ড স্পেসিফিক না কোনো স্পেসিফিক কিওয়ার্ড হবে না, অনলি ঠিক আছে। কান্ট্রি এত ইমেল দাও, কান্ট্রিও নাই ওটা কোনো, আচ্ছা ওটা ওয়ার্ল্ড ওয়াইড। বাল্ক মেলের কোনো কান্ট্রি নেই, কোনো নিশ নেই, কালেকশন পদ্ধতি এক, বাকি ওটার বাল্ক, বিইউএলকে বাল্ক বলা হয় বা বাল্ক বলে অনেকে, ঠিক আছে। বাল্ক মেলটা কোনো নিশ নেই, কোনো কান্ট্রি নেই, চাবে যা পারবেন তাই দিবেন। এটা হচ্ছে খুবই কম রেট, এখানে অনেকেই 10,000 20,000 $5 দিয়ে দেয়, এটা কোনো খাটনিরত কাজ না, ঠিক আছে। নেন এখানে আপনারা দেন 15,000 বাল্ক ইমেল কালেকশন, ঠিক আছে।
15,000 দিবেন। তারপরে এখানে ডেসক্রাইব দ্য ডিটেলস, একটা ইমেল কালেকশনের 3টা পদ্ধতি আছে, একটা বাল্ক মেল, একটা নিশ বেসড, আর একটা হচ্ছে টার্গেটেড কান্ট্রি স্পেসিফিক নিশ। ঠিক আছে, সো এখানে দেন নিশ বেসড ইমেল কালেকশন। এখানে দেন 5,000 নিজ বেসড ইমেল কালেকশন। ঠিক আছে, এখানে আপনারা দেন niche and country নিউজটা কি টার্গেট কান্ট্রি? সাবজেক্ট, নিচটা হচ্ছে সাবজেক্ট, ওই যে ফ্যাশন টেকনোলজি এগুলো। স্পেসিফিক নিউজ এন্ড কান্ট্রি অর স্টেট। এটাকে দিয়ে দেন 20,000, 20,000 বাল্ক মেল। এটা হচ্ছে, এটাকে দিয়ে দেন 10,000 10,000। আর স্পেসিফিক নিশ অ্যান্ড কান্ট্রি অর স্টেট বেসড ইমেল কালেকশন 5,000। ঠিক আছে, এটা ডেলিভারি টাইম দেন, এটা করতে সর্বোচ্চ কদিন লাগবে? একদিন। এটা করতেও একদিন লাগে, এটা 2 দিন দেন। এটা করতেও একদিন লাগবে, দেন 3 দিন। ঠিক আছে, অ্যানালিটিক্স রিপোর্ট দিবেন না, অডিয়েন্স সেগমেন্ট দিবেন। ইমেল সেন্ড করবেন না আপনারা। কন্ট্যাক্ট লিস্ট সাইজ এখানে খুবই কম, দেওয়ার দরকার নাই। প্রাইসটা দেন, কারণ আমরা কন্ট্যাক্ট লিস্ট সাইজ এখানে বলেই দিছি অলরেডি। ঠিক আছে না, এই যে কন্ট্যাক্ট লিস্ট সাইজ মানে কতগুলো সাইজ দিবেন, অর্থাৎ কতগুলো দিবেন মেইন। 20 প্রাইস দিয়ে দেন, হ্যাঁ কোয়ান্টিটি যেটা যেটা অলরেডি আমরা উপরে দিয়ে দিছি 20,000, 10,000, 5,000। আচ্ছা আর এখানে হচ্ছে 2,000-এর উপরে নাই। ঠিক আছে, প্রাইসটা দেন। প্রাইস দেন প্রথমটা $5। ঠিক আছে, হ্যাঁ $5 বাল্ক মেল, কোনো ই তো নাই, $8 দেন। না $8 কোনো ই নেই। আচ্ছা 5 এ দেন আপনি। প্রথম অবস্থায় তো কাজ নিতে হবে, Okay. এটা 5-ই যথেষ্ট। Okay. এর 10,000-এর জন্য আপনি দেন হচ্ছে $15,000, $15। ওকে আর এই 5,000-এর জন্য আপনি দেন হচ্ছে $40। কেন হবে না? না, কোনো লোক আমি দেখছি একটা ফেসবুক ক্রিয়েটের জন্য $500 নিচ্ছে, ও কাজ পাচ্ছে। আবার কেউ ও দিচ্ছে আছে। $1,000, ও কিন্তু কাজ পাচ্ছে। মার্কেটে একই রকম প্রোডাক্ট অনেক আছে না, এটা ক্লায়েন্টের করতে আছে। এখন দেখেন, এইটা হচ্ছে মাই গিগ এক্সট্রা। এখানে এক্সট্রা কিছু অ্যাড করা যায়। এক্সট্রা বলতে কি, এক্সট্রা ফাস্ট ডেলিভারি। ঠিক আছে, এখানে দেখেন এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিয়ে দেন। বেসিক তো একদিনই ডেলিভারি টাইম, এটা আর কমানো যায় না। স্ট্যান্ডার্ড দিয়েছেন কয়দিন? 2 দিন। যদি স্ট্যান্ডার্ডটা আপনি একদিনে ডেলিভার করেন তাহলে আপনি এক্সট্রা আরও $5 নেবেন। মানে যদি ফাস্ট ডেলিভারি দিতে চান তাহলে আরও এক্সট্রা $5, তাহলে হইলো কত? 15 আর 5 20 হয়ে যাবে যদি সে একদিনে চায়। স্ট্যান্ডার্ড এটা যদি এরকম কি হবে যে আমাকে কাস্টমার আমার কাছে চাবে, আমি যদি অ্যাকসেপ্ট করি দিব, আর অ্যাকসেপ্ট না করলে রিজেক্ট করে দিলাম, আমার দুইটা কাজ আছে, আমরা নিব না। না না, কাজ দিলে, কাজ যদি দিয়ে দেয় সেটা ক্যান্সেল করবেন না। কাজ যদি বায়ার দিয়ে দেয় ক্যান্সেল করবেন না, কারণ ক্যান্সেল করলে আপনার রেসপন্স রেট কমে যাবে, পজিটিভ রিভিউ কমে যাবে, হ্যাঁ নেগেটিভ হয়ে যাবে। সো এখানে বায়ার 2টা অপশন পাচ্ছে, হয় সে $15 নেবে, নাহলে সে $20 নেবে। $20 নিলে আপনাকে দিতে হবে একদিনে, আপনি 2 দিন ডেলিভারি টাইম দিচ্ছেন, বাট $20 দিলে আই উইল ডেলিভারি ইন 1 ডে। এটা তো বেসিকটা দিচ্ছেন না, বেসিক যা আছে তাই। ঠিক আছে, আর 2 দিনের জায়গায় যদি একদিনে ডেলিভারি করেন তাহলে আপনি পাবেন $20, আর 2 দিনে করলে পাবেন হচ্ছে $15। তারপরে এর প্রিমিয়ামে আসেন, আই উইল ডেলিভারি ইন অনলি, ধরেন 1 ডে, এটা 1 ডেতে দিবেন, তাহলে আপনি এখানে চার্জ করবেন এক্সট্রা $15।
তাহলে হচ্ছে কি 40 আর 15 $55 যদি একদিনে এই 5000 মেল বের করেন, ঠিক আছে। এটা হচ্ছে গিগ এক্সট্রা ফাস্ট ডেলিভারি। যদি আপনাদের ইচ্ছা হয় দিবেন, না দিবেন না, আর দিয়ে রাখা ভালো। চাইলে যেই কাজটা করতে পারবেন সেই হিসেবে জানা, যেমন এই প্রতিটা কাজ 20,000, 10,000, 5,000 একদিনেই করা পসিবল, তাই না? একদিনই তো করা পসিবল। সো আমি এটা একদিন দিয়ে দিলাম, একদিনে দিয়ে দিব। আরও কিছু অপশন আছে অ্যাড গিগ এক্সট্রা, আপনি নিজের টাইটেল করে দিবেন। এটার জন্য সার্ভিসিং নেই। এটার জন্য আপনি ধরেন টাইটেল দিচ্ছেন, ধরেন আপনি দিবেন এক্সট্রা 10,000, না এটা ধরেন এক্সট্রা অফার দিয়ে একটা টাইটেল দিলাম, আই উইল গিভ ইউ 20 कितना I will give you 20,000 email list extra if you accept premium package for an extra জন্য আপনি কত নেবেন, তখন একটু কম দেন। তাহলে হবে কি অলরেডি সে $40 দিবে, আবার তাকে 20,000 দিবেন, তার মানে টোটাল 25,000 দিতে হবে তাকে। 25,000-এর জন্য আপনি 20,000-এর জন্য আরও তার কাছ থেকে কত নেবেন, না 20,000-এর জন্য না 20,000-এর জন্য $15 5,000-এ যেহেতু তার কাছে $40 নিচ্ছেন, তা 20, হ্যাঁ এটা নিশ হবে $20 দেন, $20 20,000 দিব এক্সট্রা যদি সে প্রিমিয়াম প্যাকেজটা নেয়, সাথে এটা যদি নেয়, তাহলে সে 25,000 পাচ্ছে কততে, 20 আর 40 60। সো আপনার তো পরিশ্রম নাই, এটা ফরেন অ্যাডিশনাল কয়দিন লাগবে আপনার, 2 দিন। বুঝতে পারছেন? না না, প্রথম 5টা হচ্ছে 3 দিনের টাইম, আর এটা 2 দিন টাইম বাড়তি না, 3 দিনে ওইটা ডেলিভার করতে হবে। সব কিছু আলাদা আলাদা, এটার জন্য 2 দিন নিয়েছেন আপনি, এটা আপনাকে 2 দিনে ডেলিভার করতে হবে। হ্যাঁ, আর এটা 3 দিনে আপনাকে ডেলিভার করতে হবে। যেটা যা তৈরি করবেন সেই অনুযায়ী কাজ হবে। হ্যাঁ, এটার জন্য একটা ইনভয়েস তৈরি হবে, এই যে প্রিমিয়াম প্যাকেজের জন্য একটা ইনভয়েস তৈরি হবে, আবার এটার জন্য আরেকটা ইনভয়েস তৈরি হবে। সো যেটার ইনভয়েস যেভাবে তৈরি হবে সেইভাবেই কাজ করতে হয় নর্মালি, ঠিক আছে? সো এই 2টা ইনভয়েস কিন্তু একটা না, 2টা আলাদা ইনভয়েস। সো যেটা যেমন ইনভয়েস পাবেন সেই ইনভয়েস অনুযায়ী কাজ করবেন। আর প্রথম কথা, অর্ডার ছাড়া কোনো কাজ করবেন না। অনেকেই বললো ঠিক আছে আপনি কাজ স্টার্ট করেন, আপনি বললেন না আপনি অর্ডার দেন আমি কাজ স্টার্ট করবো, তার আগে না। ফাইবারে হচ্ছে অর্ডার প্লেস করতে হবে। হ্যাঁ, অর্ডার প্লেস না করলে কাজ স্টার্ট করবেন না, ঠিক আছে? তারপরে 7 কন্টিনিউ দিই। এই যে চলে আসছে। এবার ব্রিফলি ডেসক্রাইব ইউর গিগ, ঠিক আছে? ব্রিফলি ডেসক্রাইব ইউর গিগ, ওই যে আপনারা টাইটেল ডেসক্রিপশন পড়ছেন না, এইখানে এটা হচ্ছে এই করতে হবে, এই ডেসক্রিপশনটা এখানে লিখতে হবে এটা, এবং এটা সম্পূর্ণ ইউনিক হইতে হবে, কোনো কপি পেস্ট করা যাবে না, কমপ্লিটলি আপনার। প্রথমে দেখেন আমি লিখতেছি আমার মতন করে, এটা তো আমি দিয়ে দিয়েছি আগে টাইটেলে, ওইটা টাইটেলটা ততটা ভালো হয়নি।
টাইটেলে ক্লিন ভেরিফাইড এগুলো জিনিস লিখবেন না, তাহলে আমি কি বায়ার আপনার মাথা খারাপ করে রাখে দেবে। কারণ আপনি বাল্ক মেলে ক্লিন আর ভ্যালিড বলে কিচ্ছু নেই। সো আপনি টাইটেলে লেখছেন ক্লিন আর ভ্যালিড, আপনি দেখে বাল্ক মেল সে আপনাকে অর্ডার করছে, পরে দেখা গেলো এতগুলো বাউন্স হয়েছে, বায়ার আপনাকে দিবে, খারাপ দিবে। আপনি তো নিজেই লিখছেন ক্লিন আর ভ্যালিড দিবেন, তাই না? সো সার্ভিসগুলোতে ক্লিন অ্যান্ড ভ্যালিড কিছু লিখবেন না, মানে মেল যায় নাই, ইনঅ্যাক্টিভ মেল ওইগুলো, ঠিক, বা ওইগুলো ইমেল না, অরিজিনাল মেল না, বাউন্স হয়েছে ওইগুলো। সো তখন বায়ার আপনাকে কিন্তু ওইগুলোর জন্য আবার করবে। হ্যাঁ, মেল চিপে বাউন্স হলে সমস্যা হয়। সো যেগুলো জিনিস দিলে প্রবলেম হবে, যেমন ক্লিন অ্যান্ড ভ্যালিড টাইটেলে দিলে প্রবলেম, তারপরে আমার প্যাকেজে দিলে প্রবলেম, সেইগুলো জিনিস অ্যাভয়েড করবো আমরা। ওগুলো ডেসক্রিপশনে দেন, সমস্যা নেই, কিন্তু টাইটেল আর প্যাকেজে দিবেন না, ঠিক আছে? অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভগুলো কি বোঝা যাওয়ার কোনো সিস্টেম আছে, ফর্মুলা আছে? কতগুলোই হয় না, কী হবে এটা, কী হবে এই এক একটা করে দেখা যায়, অনেক সময় ওগুলো ভালো মতন দেখা না। ওটা বাইক করার সিস্টেম নাই, পেইড করতে হবে। এড করলে ওরা বলে হুম, ইমেলগুলো অ্যাক্টিভ হবে না। তাহলে সেন্ডিং এর জন্য আলাদাভাবে টাকা নেওয়া হবে না, সেন্ড করতে হবে হুম, ওটার জন্য আলাদা গিগ দিব। আলাদা। একটা জিনিস মনে রাখবেন, ডেসক্রিপশনে আপনারা কি কি ট্যাগ মনে দিছেন, সেই ট্যাগগুলো প্রতিটা ট্যাগ 2-3 বার করে এখানে ব্যবহার করবেন। ডেসক্রিপশনে প্রতিটা ট্যাগ, 5টা ট্যাগ দিছেন না, 5টা ট্যাগই 2-3 বার করে এখানে ব্যবহার করবেন, তাহলে গিগটা খুব দ্রুত এসিও হবে। অন্য কোনো সফটওয়্যার লিখতে তো অনেক আসতেছে, কিসে? সেকেন্ডে আসতেছে, এই বিগুলো তৈরি হচ্ছে। আপনি এভরিডে এরকম কোনো সিস্টেম আছে এগুলো ফার্স্ট টাইমে শো করা? যাদের হচ্ছে ভিউয়ার বেশি তাদেরটা তাড়াতাড়ি ফার্স্টে যাবে। ফার্স্ট আসবে ক্লায়েন্ট সামনে ইয়ে করা যায় না, শো করা যায় না। কি হয় এত বানানগুলো? দেখেন, আমি প্রথমে কি লিখলাম, আই উইল কালেক্ট বাল্ক অর স্পেসিফিক নিশ বেসড অর কান্ট্রি বেসড ইমেল লিস্ট। অর্থাৎ আমার প্যাকেজগুলোতে আমি যা যা দিছি সেটাই লিখছি, বাল্ক,
তারপরে স্পেসিফিক নিশ বেসড অর কান্ট্রি বেসড মেল লিস্ট, ঠিক আছে। তারপরে ইমেল লিস্ট কেন ইম্পর্টেন্ট এটা বুঝেছি। ইমেল লিস্ট আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর বিজনেস। টার্গেটেড কাস্টমার আর দ্য মেইন থিম অফ বিজনেস ডেভেলপমেন্ট। এটা ডেভেলপমেন্ট লাইন দিলে আরও ভালো হবে। বিকজ টার্গেটেড কাস্টমার আর অলওয়েজ রেডি টু টেক দেয়ার টার্গেটেড সার্ভিস, তাই না? ওটা কিসের ক্লাস? গ্রাফিক্স। আচ্ছা, এক্সপার্ট। ইলাস্ট্রেটর ডিটেল তো শিখে না, ফটোশপ ইলাস্ট্রেটর। হুম।
আর কোনো সার্ভিস আছে জানার মধ্যে? কি করতেছেন? টার্গেটেড কাস্টমার ডেভেলপমেন্ট করতেছেন, তারপরে অডিয়েন্স ডেভেলপমেন্ট করতেছেন, ভ্যালিড অ্যান্ড অ্যাক্টিভ ইমেল লিস্ট ফাইন্ড আউট করতেছেন, তারপরে নিশ বেসড মেইল করতেছেন, টার্গেটেড কান্ট্রি বেসড লিস্ট, স্পেসিফিক নিশ অর স্টেটস, তারপরে হচ্ছে বাল্ক লিস্ট, ফার্স্ট সার্ভিস, ওটা তো দিচ্ছে নি, ফার্স্ট সার্ভিস, তারপরে দেন রিভিউ দেন আপনি, রিভিউ না ইমেল ক্যাম্পেইন সাপোর্ট দেন, এটার কাছে নোট লিখে দেন, নোট ফর এক্সট্রা পে। এগুলো হচ্ছে টেকনিক, ঠিক আছে? শেষ। একটা দেন ওয়াই মি, কেন আপনি, লাইভ রেসপন্স তারপরে রেসপন্স করবো, ফার্স্ট রেসপন্সিভ, ফার্স্ট রিপ্লাই, রেসপন্স টাইম, কবে জানি এটা এক্সপিরিয়েন্স দিয়েছিলেন, 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স দিয়েছিলেন স্যার আমার দ্বারা, তাহলে আমি এরকম দিয়েছিলেন মনে হয় না, মনে পড়ছে? বিলে গেছে। আমিও ভুলে গেছি, দেখি দিলেন নাকি ওটার সাথে এটার ক্রিটিকের একটা মিল থাকতে হবে। হুম, 4 ইয়ার্স। 4 ইয়ার্স দিয়েছিলেন, ঠিক আছে। তাহলে 1 লাখ ইমেল কালেক্ট করতে হবে। ঠিক আছে, হইল।
আরে বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে না? লিখতে লিখতে এত লিখে ফেলছি। আচ্ছা আচ্ছা, নিচের কিছু ইয়ে করে আর 12 to 2000 1200 ফরেন কোম্পানি কোডিং জন্য কোনটা করতে এখন ঠিক আছে, কমার্স 75 40টা ওয়ার্ড বেশি হয়ে গেছে তাই না? That's why email lists are essential for your business growth. Very important. আপনি ধরো শর্ট করে লেখেন ইমেল লিস্ট আর গ্রোথ। ওই লাইনটার নিচেই তো লিখছে। এখন গ্রামার চেক করতে হবে। কোথায় করবো গ্রামার চেক? রিভার্সো ডট বিডি। স্পেল চেক, ফ্রেঞ্চ থেকে ইংলিশ, List up. This is an very ভিডিওতে কাপসুলটা দেখা যাবে আজকে ইয়ে করে দিচ্ছে। এন হবে তো ই না, ভাওয়েল।
স্টুডেন্টের সমস্যা, কারণ এবারে কলেজে করে না, দেখে দেখে বেস্ট। তারপরে এখানে আছে দেখেন ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, এই কোশ্চেনগুলোতে ফ্রিকুয়েন্টলি আস্ক দেন অ্যাড এ কোশ্চেন। প্রথমটা দেন বায়ার মনে করতে পারে হোয়াই ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং বিজনেস ডেভেলপমেন্ট। why email marketing is essential for business development. Because targeted customer is the main theme for business. ঠিক আছে, কোশ্চেনের অ্যান্সারটা এইভাবে অ্যাড, এবার আপনারা আরও দিতে পারবেন। একটাই দিলেন, এইভাবে জয়টা কোশ্চেন দিতে পারবেন, দিয়ে দিবেন। আপনারা কোশ্চেন দিবেন 2টা 3টা, অ্যাটলিস্ট 2টা 3টা করে কোশ্চেন দিবেন। একটা কোর্স দিলে আসবে গিগটা খুঁজে পাওয়ার জন্য আবার কি করা যায়? সাপোজ আমি যে একটা গিগ দিলাম, ওটা শেষ করি, তারপর আচ্ছা আচ্ছা সব স্টেপ বাই স্টেপ আসবে, আচ্ছা, ওই যে মানে সিস্টেম আছে কি না সব সিস্টেম আছে। সিস্টেম আছে ভালো ক্রিয়েটিভ কাজ, তো আমরা এটা ক্রিয়েটিভ কাজ হয়ে যায় একবার যদি ওই কালেকশনগুলো হয়ে থাকে, একদিন পুরো 4-5 ঘন্টা কাজ করলে হবে না মনে হয়। কালকে আমি মনে হয় 1-2 ঘন্টা করছিলাম, তাতে 6000-এর উপরে এত সময় লাগছে? লাগবে না, আমি তো আর আপনি না। তারপরও বেশি সময় লাগে। কত মিনিট লাগছে আনুমানিক বললাম আর কি, টাইম কাউন্ট করে। ও পেজে আমি পরে অ্যাড করে দিচ্ছি, 2টা পেজে নিয়ে আসছি সবগুলো, যেহেতু একটা সাবজেক্টের করতে আমি কিন্তু একটা সুন্দর করে করছিলাম, এটা আমি একটা 2টা পেজে নিয়ে আসছি।
একই পেজে আনতে হবে as well as then আমরা ডুপ্লিকেট থাকবে না ওই জায়গায় ওটা রাখা পরে একই পেজ কিন্তু দুই জায়গায় হ্যাকিং করতে পারে তিনটা ওয়ার্ড ডুপ্লিকেট দিয়ে বাদ দিতে হবে। ডুপ্লিকেটগুলো বাদ হ্যাঁ স্যার ফ্যাশনের উপর যতগুলো ইমেল ওগুলো একই পেজে নিয়ে আসতে হবে কারণ একই ব্যক্তি দুই তিনটা ওয়ার্ড দিয়ে সার্চ করে ডুপ্লিকেট ইমেলগুলো বাইরে করতে দেয় আর প্রোভাইড আর আরেকটা সার্ভিস আছে না গ্রামারলি ওটা দেখলাম ওটা অতটা ভালো না। ওটাও কারেকশন দেয় এটা সাজেশন দেয় এটা কোথায় আর পুরো কারেকশন দিতে হয় বললাম না আমি তো হচ্ছে ডিজিটাল মার্কেটার, কীভাবে বেস্ট কাজটা বের করে আনতে হবে সেটা ডিজিটাল মার্কেটার দ্বারাই পসিবল। সেমিনারে তো বলছি আমি, ঠিক আছে, হয়ে গেছে আমার সব কাজ শেষ। এখন আমি 7 কন্টিনিউ করি, দেখি নেয় কি না। নিয়ে নিছে, কারণ একের অধিক ওয়ার্ড হয়ে গেলে ওরা করে দেয়, তখন ওই ওয়ার্ডগুলো কমাই দিতে হবে। মানে আপনাকে বলে দিবে যে ইমেল ওয়ার্ডটা বেশি হয়েছে, মার্কেটিং ওয়ার্ডটা বেশি হয়ে গেছে, তখন ওইগুলো কমাইতে হবে। আর যা দিছি সব অ্যাকুরেট হয়েছে, ঠিক আছে। আপনাদের এই প্রবলেমটা হবে নিচে হচ্ছে যখনই 7 কন্টিনিউ দিবেন তখনই দেখা যাবে যে আপনার এখানে নিচে লেখা চলে আসছে যে ইমেল এক্সিট 2 মাস। তখন ওইগুলো এক একটা করে আবার ডেসক্রিপশন অনুযায়ী এক একটা ওয়ার্ড সরাইতে হবে, সরায় ওটা ঠিক করতে হবে। তারপরে এখানে কি বলছে, টেল ইউর বায়ার হোয়াট ইউ নিড টু গেট স্টার্ট। বায়ারের কাছ থেকে চাইতে গেলে আপনারা মানে কি রিকোয়ারমেন্ট, বায়ারের রিকোয়ারমেন্ট কি সেটা দিতে হবে। গিভ মি ইয়োর what requirement as per my package. কি করলাম, গিভ মি ইউর ওয়ার্ক রিকোয়ারমেন্টস, আপনার কাজের রিকোয়ারমেন্টগুলো আমাকে দেন অ্যাজ পার মাই প্যাকেজ, মানে আমার প্যাকেজ অনুযায়ী রিকোয়ারমেন্ট দাও। এখন আমি এটা লিখে দিলাম গিভ মি ইউর ওয়ার্ক রিকোয়ারমেন্ট, সে দেখা গেল $5 প্যাকেজে তুলে ধরছে হচ্ছে অনেকগুলো, তো আমি যে প্যাকেজ দিচ্ছি সেই অনুযায়ী দাও। দ্যাটস ইট, এগুলো মেনটেন করতে হবে, কারণ মানুষ এগুলোই দেখবে বেশি, প্যাকেজ আর দেখতে চায় না। অ্যাড শেষ, হ্যাঁ এবার 7 কন্টিনিউ। এবার আসি গ্যালারিতে। গ্যালারিতে দেওয়া লাগবে বিল্ড ইউর গিগ ভিডিও, গিগ ফটোস বা গিগ পিডিএফ, যে কোনো একটা জিনিস দেওয়া লাগবে। আমরা বেশি ফটোসটাই দিই। ফটোটা এখন দেখেন ইমেল মার্কেটিং লিখে গুগলে সার্চ দিই, অনেক ইমেজ আছে না, বাট আমরা এদের ইমেজ ব্যবহার করব না। আমরা এখন গ্রাফিক ডিজাইনার হব, আমরা নিজেরাই নিজেদের ইমেজ তৈরি করব। এটার জন্য কি করব, canva.com, canva.com-এ ঢুকবো। সাইন আপ উইথ গুগল, সাইন আপ করে নেবেন। এটার পাসওয়ার্ড দিয়ে যান।
হ্যাঁ আসেন লিখে যান। এটা না আসেন। টিচার এই যে এটা হচ্ছে ক্যানভা। এখান থেকে দেখেন যে কোনো ডিজাইন তৈরি করা যাবে। গ্রাফিক ডিজাইনের দরকার আছে, লোগো স্টোগো সব আছে। এমনি বলছিলাম, আপনি আমার সেমিনার করছিলেন, এমনি বলছিলাম যে একজন ডিজিটাল মার্কেটার সে গ্রাফিক ডিজাইনেরও কাজ করে, ওয়েব ডেভেলপারেরও কাজ করে। দেখতেছেন এই ধরনের টেমপ্লেট দিয়ে আপনি যে কোনো কিছু ডিজাইন করতে পারবেন না। লোগোস দেওয়া আছে কতগুলো, আপনি আপনার মতন করে সাজাতে পারবেন না। ব্লাঙ্ক নিজের মতন করেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ এর হচ্ছে এই যে গতকালের বাকি দোকান না বললাম, এর চাই ক্লাস করছে হ্যাঁ গ্যাপ গ্যাপ দিয়ে ফাঁকিবাজি চরমসীমানা কেউ যদি থাকে তার মধ্যে তো এখন ওনাকে আমি কোন ক্লাস করাবো আপনাকে? আমাদের সাথে কথা বলে কথা বলে কথা মানে কোন বন্ধু ক্লাস করছেন আপনি? আপনার ডোমেইনটা নিয়ে আসুন, তারপরে আমাদের ক্লাস করা হয়নি। মনে হয় 12টা ক্লাসের মধ্যে মনে হয় 5টা ক্লাস করছে সর্বোচ্চ। ওনাকে বিকেলের বেঁচে দেন। আজকে যদি নতুন থেকে শুরু হচ্ছে, হ্যাঁ নতুন যেটা শুরু হচ্ছে, উনি খালি ডোমেন হোস্টিং এর কাজ করছে, আর কোনো কাজ করেনি। আমি মার্কেট প্লেসে চলে গেছি, আগের কাজগুলো পার হয়ে গেছে। 4টার বেঁচে দেন। ওইগুলো আমার ইসে নেই, কোর্স মডেলে নেই। আমি যেটা বলি আপনি এমনি এমনি এখন বসতে বসতে পারেন, আপনি 4টা থেকে নতুন বেশি ক্লাস করেন। ওটা আজকে নিয়ে হচ্ছে 6 নম্বর ক্লাস না 5 নম্বর ক্লাস। ওইটা আপনি আজকে বলা হচ্ছিল গত সপ্তাহে আসেন নাই, গতকালকে দেখেন, এখান থেকে আমরা ডিজাইনটা তৈরি করবো, তারপরে ক্রিয়েটেড ডিজাইন এখানে যাবেন, যাই কাস্টম ডাইমেনশন নেবেন, মানে আপনি আপনার সাইজ মতন নেবেন। কাস্টম ডাইমেনশন মনে করেন আমাদের গিগে দিতে গেলে 550 বাই 370 মিনিমাম সাইজ, 550 বাই 370। এই দেখেন কি বলতেছে, 550 অ্যাটলিস্ট 550 পিক্সেল ওয়াইড অ্যান্ড 370 পিক্সেল হাইট। ঠিক আছে, এটা মিনিমাম, এর চেয়ে বড় দেওয়া যাবে। ঠিক আছে, সো আমরা কি করব, আমরা দিয়ে দেই 580 বাই 390, একটা বড় করে করলাম। ঠিক আছে, তারপরে ক্রিয়েট ডিজাইন। ওই যে এটা হচ্ছে ডিজাইন হয়ে গেল। মানে এই ডিজাইনটাকে আপনি আপনার মতন করে সাজাবেন যেভাবে পারেন। এখানে অনেকগুলো টেমপ্লেট আছে। ঠিক আছে, যেমন এই টেমপ্লেটটা দেখেন, এটা নিলে যে এই ধরনের টেমপ্লেট চলে আসবে, এটা যদি নেন এই ধরনের টেমপ্লেট চলে আসবে। ঠিক আছে, শুধু সলিড টেমপ্লেট নিতে গেলে সলিড টেমপ্লেটও আছে এখানে।
দেখতে পাচ্ছেন কত টেমপ্লেট 30% অফ, এগুলো থেকে এক একটা ইয়ে তৈরি করা যায়। এই আপনি চাইলে এগুলো সরাই দিতে পারবেন, এভরিথিং আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে, কালার মালার সব কিছু চেঞ্জ করতে পারবেন। একদম আমরা করবো কি, আমরা এগুলোর দরকার নেই আমাদের। আচ্ছা আমরা ফুল একটা হোয়াইট নিলাম, ঠিক আছে, হোয়াইট নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিব। এই যে ব্যাকগ্রাউন্ড কালার একটা নিব আমরা, মানে এই কালার নিলাম বা এই কালার নিলাম, একটা কালো নিতে পারেন, আপনার যে কালারটা পছন্দ হবে। অ্যাডে যান, অ্যাডে যায় যেখানে যে কালারটা দরকার নেন সেটা। কোনটা ভালো লাগতেছে, কি হয় এখানে একদম দেখাইতেছে, ভালো লাগে এই কালারটা, নিলাম। কালার নেওয়ার পর আমরা এলিমেন্ট নিব, বা এই যেখানে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, এখানে দেখেন অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা নিতে পারেন। আর ওইগুলো হচ্ছে টেমপ্লেট, টেমপ্লেট দিয়ে যে আপনারা আপনাদের মতন করে সাজাইতে পারেন। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস যেটা আমি দেখাচ্ছি সেটা প্রত্যেকটা জিনিস, আমি পায়ের উপর পা তুলে বসলাম, মাইন্ড করিয়েন না, ঠিক আছে, বললে টিচার কেমন পায়ের উপর পা তুলে বসতেছে, হ্যাঁ টিচাররা বুঝতে পারবে, না না বুঝতে পারে না। বুঝতে পারবে আমি হচ্ছে অ্যাজ এ টিচার আর স্টুডেন্ট হিসেবে আমি আপনার সাথে কোনো কোলাবোরেশন করি না, এটা আপনারা ভালো মতনই জানেন। ঠিক আছে যে অ্যাজ এ আমি স্টুডেন্ট ভাবে না, আমি জাস্ট দেখা যায় আপনার ঘনিষ্ঠ একজন, এইভাবে আপনাদের সাথে আমি ক্লাসগুলো করি, কমফোর্টেবলটা প্রায়োরিটি আগে ঠিক আছে। সো এখান থেকে আপনারা যে কোনো একটা টেমপ্লেট, এটা না নিচে এটা 3 নম্বরটা নিচেরটা নিচে হয়তো নিচে এটা লাস্ট রাইট রাইট এটা মিডল না মিডল এটা স্কাই এই যে, ঠিক আছে, নিলাম এই টেমপ্লেট। নেওয়ার পর আমাদের এলিমেন্ট দরকার বা টেক্সট দরকার, টেক্সট নেন, অ্যাড এ হেডিং, ওকে এই যে এটা অ্যাড এ হেডিং নেন, হ্যাঁ পুরো ইলাস্ট্রেটর কাজ একদম। দেন এখানে কি দিবেন, আই উইল, আপনার যে ইটা দিছেন টাইটেলে সেটা দিবেন, আই উইল কালেক্ট, না কি দিয়েছিলাম, নিশ বেস্ট, নিশ বেস্ট ইমেইল, কি দিয়েছিলাম এটা টাইটেলটা, আই উইল কালেক্ট নিশ বেস্ট, এটা দিয়েছিলাম টাইটেল, আমি ক্লিন অ্যান্ড ভেরিফাইড দিছি, সিরিয়াসলি নামই লেখি না এটা তো দেওয়া যাবে না, আমি মানা করছি না, আমি নিজেই দিছি।
সাদাটা ভালো লাগতেছে না কালারটা? হ্যাঁ আমাদের চোখে পড়তেছে। ঠিক আছে, হয়ে গেছে। এখন একটু ইমেল মার্কেটিংয়ের কিছু ইমেজ নিয়ে ইমেজ বসাই। ট্রান্সপারেন্ট ইমেজগুলো নেবেন, যেগুলো পিএনজি ফরম্যাট। Upload image, upload an image or video. ট্রান্সপারেন্ট ইমেজ যেগুলো হচ্ছে, আর এটা তো জেপিজি ফরম্যাট, এটা নিলে হবে না। জি আপনার ট্রান্সপারেন্ট মার্কেটিং দেখুন, ট্রান্সপারেন্ট ইমেজ নিলে কি হয়, এই বাইরেটা বাইরের ব্যাকগ্রাউন্ডটা থেকে যায়। ঠিক আছে, এবার আবার টেক্সট নেন। বসা নেই কেন? এখানে দেখেন মাই সার্ভিস। কারণ কি জানেন, প্রথম অবস্থায় বায়ার কিন্তু আপনার দেখেই আসবে, শুধু এই ইমেজটাই দেখে আসবে। সো ইমেজে যদি তাকে তুলে ধরতে পারেন, তাহলে চোখে লাগার মতো হবে। হ্যাঁ, আকর্ষণীয়। আকর্ষণীয়।
ঠিক আছে? করেছি না? ওটার নাম সংস্কৃতি। এটা এখান থেকে কম্পিউটারে সেভ করে ওইখান থেকে যেতে হবে ভাই। হুম।
মেজাজ না কেমন খারাপ হয়। এটা কি দেওয়াই লাগবে? না দিলেও হয়, দিলেও হয় না দিলেও হয়। না দেন, সমস্যা নেই। আপনাদের ফাইবারে আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। না আপনি এই করেন। ঠিক আছে, ওকে স্যার। ওকে পাবলিশ করবো, পাবলিশ, ডাউনলোড, পিএনজি, ডাউনলোড। এই স্যার। ওকে, মার্কেট ডাউনলোড হয়ে গেছে, ওটা ইয়ে হয়ে গেছে। এই যে এটা শো ইন ফোল্ডার, যে ইমেজটা, মানে এই ইমেজটাকে এসিও করবো আমরা। প্রপার্টিসে যাবেন, যায় এই ডিটেলসে আসবেন। উইন্ডোজ 7 চালাচ্ছি, ভুলেই গেছি কী এরকম আসলে কেন। প্রপার্টিসে যাবেন, ডিটেলসে যাবেন, যায় এই যে ফাইল অ্যাডে হেডিং, নেম দিবেন। যেই ফাইবারে যে টাইটেলটা দিছেন সেটাই লিখবেন। আই উইল কালেক্ট I will collect niche নিশ for specific country based কান্ট্রি বেসড email list. ইমেল লিস্ট। এখানে প্রপার্টিসে গেলে এই যে ডিটেলসে আসলে এখানে অনেক টাইটেল ট্যাগ এগুলো দেওয়ার জায়গা আছে,
হ্যাঁ কিন্তু এটা আসতেছে না। কম্পিউটার আসতেছে না না এটা উইন্ডোজ পুরানো এই কারণে টাইটেল ট্যাগ, সো ওইখানে যে ট্যাগগুলো দিচ্ছেন এখানে সেই ট্যাগগুলো দিয়ে দিবেন। ডেসক্রিপশন আছে, ওই ডেসক্রিপশনটা এখানে দেওয়া যাবে। সেভেনই চালাই, এটা সফটওয়্যার নাই আমাদের। না সফটওয়্যার নাই। 7 তো আসে, আসতেছে না কেন? এটা তো নাই। বাংলাদেশ 5 নম্বরে না ফ্রিল্যান্সিং সেকেন্ডে একটা লিস্ট এই দেখেন এটাই আসছে। এক নম্বর ইন্ডিয়া না হ্যাঁ তো জনসংখ্যা বেশি এটা না আসার কারণ জেপিজি ফরম্যাট নিলে এটা হবে। এই যে শো ইন ফোল্ডার পিএনজি ফরম্যাটে নিছি তো এখানে হয় নাই। প্রপার্টিজ যে ডিটেইলস এই দেখেন সব চলে আসছে। তো ঠিকই আছে টাইটেল সাবজেক্ট ট্যাগ দেন ইমেল লিস্ট ইমেল কালেকশন এখানে যা যা দিচ্ছেন। মার্কেটিং হ্যাঁ সবগুলো দিব। মার্কেটিং, ইমেল ক্যাম্পেইন, এটাকে ইমেল এসিও বলে এটাকে। ইমেল ক্যাম্পেইন, ইমেল ব্লাস্ট। এই অ্যাডে কমেন্টের টাইটেল দিয়ে দেন, অথবা আপনার যা গিগের যে ডেসক্রিপশনটা লিখছেন সেটা দিয়ে দিবেন। ঠিক আছে, ক্যানভা অথর এগুলো লাগবে না। কপিরাইট আক্তার এইটা কি মানে সাহায্য করবে উপরে আসার জন্য? এটা যখন এখানে এসে ঢুকবে তখন সাহায্য করবে। আজ আছে অনেকে এগুলো কন্টিনিউ ভিডিও হ্যাঁ আর একটু করে যদি উঠতে আসে তাহলে তো আমি বলতেছি যে স্যার যে কাজগুলো করতেছে এই কাজগুলো অনেক কাজ এগুলো প্র্যাকটিসের মধ্যে আচ্ছা বড় জানা লাগে আজ তো ওরা দিতে ঢুকলে কিছু দেয় না কিছু ফার্স্টে আসলে অবশ্যই পাবেন। ওরা আপনার এই যে সার্ভিসগুলো এইভাবে সাজাচ্ছেন, না ওরা দেখে কিছু কাজ পাওয়া যায় হ্যাঁ অনেক বছর হয়ে গেলে আবার দেয় না কি হবে এরকম আসে কেন? ভিডিও থেকে কি অ্যাভেলেবল না অনেক কম্পিউটার কি দেখতেছে ডিসপ্লে পিক্সেল লিটল মাইনর কি লেখে ইলে পাবেন, প্রিভিউটাতে পাবেন। অ্যাকচুয়ালি ইমেজ তো কোনো একটা
ওটা ইয়েতে ওপেন করতে হয়, ডাইরেক্ট আসে না। না ডিরেক্ট চলে আসে। ডাইরেক্ট আসে না। ওকে, গিগ ভিডিও, গিগ ফটোস। Java 7 continue. बहुत किसी ने ये वीडियो फोटो डीवीडी ये Almost there, এখন পাবলিশ গিগ। somewhere online যে পাবলিশ হয়ে গেছে। এখন এগুলো ফেসবুকে শেয়ার করেন। ফেসবুকে আমাদের যে ফ্রেন্ড বাংলাদেশি এটা তো আর এগুলো করে না। শেয়ার করতে বলছে না প্রথম বিষয়, শেয়ার করা দরকার। কি প্রবলেমটা কি স্যার? টেকনিক্যাল প্রবলেম। কি হলো? দেখেন এখন আপনার প্রোফাইলে যে গিগটা শো করতেছে, আচ্ছা এই দেখেন আপনার গিগ ইমেজ। শো করতেছে হ্যাঁ? আর দিস গিগ, গিগটা অনেক বড় হয়েছে, ঠিক আছে। এই কন্টিনিউ। গিগ করার পর শেয়ার করবেন, এক দুইবার শেয়ার করবেন। ফেসবুকে না হুম। শেয়ারটা ওই টাইমলাইন না ফ্রেন্ড এই শেয়ারটা পরবর্তীতে অন্য জায়গায় হয়ে যাবে, এখন আপাতত এক জায়গায় করলেই হবে।